ওই যে একটা দিন থাকে না, সেটা মাসে সপ্তাহে যে কোনো একটা দিন হতে পারে যে মেয়েদের ভালো লাগে না, না ভালো লাগা একটা দিন থাকে না। তো ওই দিনটা না আজকে আমার সাথেও ঠিক হয়েছে। কেন জানো বলছি এই কথাটা? আজকে মানে না ঠিক ঘুম থেকে উঠে থেকেই আমার একদমই ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না, মনটা অনেক খারাপ লাগছিল। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর কে কোথায় আছো, যেখানেই থাকো সবাই ভালো থাকো। তো এই যে সকালবেলা উঠে গেছি, একদম মন টন ভালো নেই, মুখে যেন হাসি আসছে না, জানি না হঠাৎ কেন। মানে হয় না একটা কোনো পুরানো কথা হঠাৎ করে মনে চলে এলে মনটা অনেকটাই খারাপ লাগে। কিন্তু আমার কিছু কথা মনে না আসার পরও জানি না কেন মনটা খারাপ লাগছিল, মানে কিছুই করতে ভালো লাগছিল না। তারপরে নিজেকে বাধ্য করলাম যে চলো সব কিছু তো করতে হবে, নিজের কাজ, নিজের ঘর গোছানো, নিজের সংসার, নিজের সব কিছু নিজের মতো করে তো করতে হবে। তো ভালো লাগা আর না লাগা সেটাকে ভুলে নিজের কাজগুলো করি, নিজেকে ব্যস্ত রাখি, দেখবো ঠিক ভালো লেগে যাবে। তো নিজেকে এইটাই বোঝালাম, বুঝিয়ে এই যে দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। ঝাড়ু টাড়ু দেওয়া হয়েও গেছে। আর মেয়ে হচ্ছে একটু নিচে খেলা করতে গেছে, মেয়ে নিচে খেলা করছে। আর মানে ও নিচে তো নামে না কোনো দিন, কিন্তু আজকে নিচে একটা বাচ্চা এসেছে, সেই জন্য তার সাথে ও খেলা করছে আর কি। তো আমিও কিছু বললাম না, আমি বললাম চলো ঠিক আছে তাহলে খেলা করো, আমি উপরে আছি কিন্তু কোথাও যাবে না, আমি ওকে এটাই বললাম। তো এই যে দেখো কথা বলতে বলতে তো আমি থালা বাসনগুলো সব প্রায় মেজেও ফেলেছি, মেজে ধুয়ে পুরো একদম কমপ্লিট করে নিয়েছি। আর আমি না অন্য দিন যত চেষ্টা করি রাতের বেলা রান্নাঘরটা পরিষ্কার করে ঘুমানোর জন্য, কিন্তু কালকে জানি না ইচ্ছা করলো না, তাই জন্য রান্নাঘরটা পরিষ্কার করলাম না। তো এই যে সেই কাজটাই যে ছিল সকালবেলা করছিলাম, কিন্তু অনেক কিছু ছিল, বাসন থালা এরকম কিছু নয়। রাতের বেলা যে দুটো থালাতে খাওয়া হয়েছে সেই থালা দুটো, আর এই যে হাঁড়ি কড়াই থাকে সেইগুলোই। আর আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার, কারণ আমার নিজেরও ভালো লাগে যে আমি পরিষ্কার করেছি, বা সকালবেলা পরিষ্কার দেখতেও ভালো লাগে, তাই না? কার কার এরকম মনে হয় কমেন্ট করতে ভুলো না, আমার তো মনে হয় এরকমটাই। তো এই যে তারপরে হচ্ছে কিছু আজকে রান্না করার জন্য ভাবছিলাম, তো ভাবলাম তেমন কিছু রান্না করব না, কি রান্না করব। তো ফ্রিজে কিছুটা পালং শাক ছিল, আগের দিন নিয়েছিলাম কিন্তু সেটা রান্না করা হয়নি। তো সেই জন্য আমি ওইগুলোই নিয়েছি যে একটু কেটে কুটে নিই। আর দেখো না কোনো হাসি আছে না কিছু, মনে হচ্ছে যেন কিছু একটা আমার হয়েছে, সেই জন্য এরকমটাই মনে হচ্ছে মুখটা। তো এই যে পুরোটাই কাটবো না, অল্প কিছুটা কাটবো, কারণ শুধু তো মেয়েই খাবে, আমি তো খাবো না। আর আমি হচ্ছে রাতে খাওয়ার জন্য কিছু আলাদাভাবে বানিয়ে নেব, সেটাই ভেবে আর কি মেয়ের জন্য অল্প কিছু করে করছিলাম। আর একটু যদি দেখি তার জন্য একটু ডিম টিম কিছু করে নেব। তো এই যে দেখতে দেখতে প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় সব কিছু কাটাকুটি ধোয়াও হয়ে গেছে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওটা ভাজার জন্য, ভাজাই করবো, আর ও ভাজা খেতেই পছন্দ করে। তো এই যে ভিডিওটা আজকে ছোট করেই করেছি, বেশি না, মন ভালো না থাকলে ভিডিও করতেও কি ভালো লাগে। তো এই যে যারা যারা দেখো তাদের জন্য ভিডিওটা বানিয়েছি আজকে, কষ্ট হলেও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভালো লাগলে আমার ভিডিও একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না, একটা অবশ্যই শেয়ার করে দিও। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করো, যে যেখানেই আছো ভালো থাকো আর সুস্থ থাকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, টাটা।